আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নির্বাচিত করেছেন, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই প্যান্ডেলের মধ্যে যারা আলোচনা শোনার জন্য যারা বসেছেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহফিল যখন শুরু হয়, মা মিন কওমিন ইয়াজমাউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে অথবা আল্লাহর যেই ঘরে অথবা দুনিয়ার কোন জায়গায় কোন মাঠে যদি কোরআন বোঝানোর ব্যবস্থা যদি করা হয় অথবা কোরআনের তাকরীর যদি করা হয়, কোরআনের তরজমা তাফসীর যদি করা হয়, কোরআনের মাহফিল যদি কোথাও হয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতারা ওই মাহফিলে আগমন করেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই, এই হাদিস তার জ্বলন্ত সাক্ষী যে দুনিয়ার যে সকল জায়গাগুলোতে কোরআনের তেলাওয়াত হয় অথবা কোরআনের আলোচনা হয়, এই সকল জায়গাগুলোতে আল্লাহ তাআলার ফেরেশতা আসেন এবং আল্লাহর বান্দাদেরকে বেষ্টন করে রাখেন এবং আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলে যারা বসবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকবে। রহমত বর্ষণের ব্যাখ্যা কি? রহমত বর্ষণের ব্যাখ্যা হলো, যতক্ষণ পর্যন্ত বান্দা মাহফিলে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিতে থাকবেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত বান্দা মাহফিলে বসে থাকবে, কোরআনের তালিম শুনবে, কোরআনের তাদরিস শুনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার অন্তরের মধ্যে সাকিনা নাযিল হবে। সাকিনা বলা হয় প্রশান্তি। কোরআনের আলোচনা শুনবে তো বান্দার ভালো লাগবে যে হুজুর যদি আরেকটু বলতো, আরেকটু যদি বলতো, আরেকটু যদি বলতো, এমনটা যখন অনুভব হবে তখন বুঝবেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে সাকিনা নাযিল হচ্ছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যে সকল বান্দারা এই মাহফিলের মধ্যে বসে কোরআনের তরজমা শুনবে, কোরআনের তালিম শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহর বান্দাদেরকে মনিটরিং করার জন্য, তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে বেষ্টনী করে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছেন। কি তাই তো প্রমাণ হয়, তাই না? এসেছেন। তো এখন প্রশ্ন দেখা যায় যে ফেরেশতা যদি এখানে এসে থাকে তাহলে আমরা দেখি না কেন? কি প্রশ্ন থাকে না? ফেরেশতা দেখি না কেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতা কি দেখা যায় না দেখা যাচ্ছে না, কোনটা? একটু মেহেরবানি করে যদি জবাব দিতেন, আমার আলোচনাগুলো করতে একটা সুবিধা হয়। ফেরেশতা কি দেখা যায়? ফেরেশতা দেখা যায়? আমি আপনাদের সাথে মোটেও একমত হতে পারলাম না। কেন? আপনারা যেই মন্তব্য করেছেন এই মন্তব্যটা রাসূলের হাদিসের সরাসরি সাংঘর্ষিক। তাহলে এখন আমি আমার কথার পক্ষে দলিল দেই, আপনারা শুনুন। সিয়ার সাহাবার মধ্যে চমৎকার একটা ঘটনা লিখেছেন। আল্লাহ রাসূলের সাহাবী ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, তখন তিনি সিরিয়ার এক মসজিদে বসে তিনি আল্লাহর কাছে নামাজ শেষে দোয়া করতেছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ,
যে আল্লাহ আমি তো দুর্বল হয়ে গেছি, শরীরে আমার শক্তি নাই, আগের মতো যৌবন জৌলস কোনোটাই নেই, তো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে দ্রুত উঠে নাও। এই দোয়া করতেছেন। পাশে একজন যুবক বসা, সুদর্শন চেহারার অধিকারী একজন যুবক বসা, পায়ের মধ্যে তিনি সবুজ রঙের মোজা পরে এই যুবকটা বসা। এই যুবকটা এই ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াগুলো শুনতেছেন। দোয়া যখন শেষ হয়ে গেল, তখন এই সুদর্শন চেহারার অধিকারী এই যুবকটা ওই ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছে, ও আঙ্কেল, আপনি যে দোয়া করলেন এইটা আপনি কেমন দোয়া করলেন? এই দোয়া করাটা তো মুসলমানদের জন্য ঠিক না। কেন আপনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে উঠাই নাও? এটা কেন বললেন? এখন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা এই দোয়া করব না তো কি দোয়া করব? তখন বলতেছে, আপনি এই দোয়া করবেন না, বরং আল্লাহর কাছে আপনি এই দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে নেক কাজ করার তৌফিক দান করো, এবং এই নেক কাজ করতে করতে তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠে নাও। তখন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে লক্ষ্য করে বলতেছে, বাবা তুমি তো চমৎকার কথা বলেছো, সুন্দর কথা বলেছো। এই কথা বলার পরে বাবা তোমার কি পরিচয়? পরিচয় কি? কোথায় থাকো তুমি? কার ছেলে তুমি? কি নাম তোমার? তখন ওই সুদর্শন চেহারার অধিকারী যুবক বলতেছে, আঙ্কেল আমি মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। তাহলে উল্লেখ্য ঘটনা বুঝে থাকলে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতাকে কি দেখা যায় না দেখা যায় না? কথা বলে দেখা যায়। আমরা দেখি না কেন? আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে মেলে না, আমাদের তাকওয়া সাহাবায়ে কেরামের তাকওয়ার সাথে যায় না, মেলে না। আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সঙ্গে যায় না, এই কারণে আমরা ফেরেশতাদেরকে দেখি না। যদি আমাদের আমল যদি ফেরেশতাদের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে যদি মিলে যায়, তখন আমরাও ফেরেশতা দেখতে সক্ষম হব ইনশাআল্লাহ।